বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে। ব্যঞ্জন সন্ধির মধ্যে সন্ধির যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ব্যঞ্জন সন্ধি কি আমরা জানি। স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনের স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা দেখলাম যে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর এবং ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন সন্ধি গঠনের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই দেখি যে ক, চ, ট, ত, প এই ধ্বনিগুলোর পরে যদি স্বরধ্বনি আসে তাহলে এগুলো হয়ে যায় গ, জ, ড বা র, দ, ব। ক, চ, ট, ত, প এর পরে স্বরধ্বনি এলে সন্ধিবদ্ধ হয় গ, জ, ড, দ, ব দিয়ে। ক এর পরিবর্তে গ, চ এর পরিবর্তে জ, ট এর পরিবর্তে ড বা র, ত এর পরিবর্তে দ, প এর পরিবর্তে ব হয়ে যায়। যেমন দিক যোগ অন্ত, দিগন্ত। এখানে কিভাবে সন্ধিটা হয়েছে? দিক ক, শেষ স্বর ক, শেষ বর্ণ ক প্লাস অন্তর, অন্তর অ। তাহলে কর সাথে স্বরধ্বনি অ যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেছে? গ হয়ে গেছে। আবার নিচ যোগ অন্ত, নিজন্ত। চ তার সাথে অযুক্ত হয়ে কি হয়েছে? জ। ষট যোগ আনন, স্বরানন। ষট ট তার সাথে যুক্ত আ, কি হয়ে গেছে? র বা ড। তদ যোগ অবধি, ত তার সাথে অযুক্ত হয়ে হয়েছে দ। আমরা নিয়মে বলেছিলাম ক, চ, ট, ত, প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো গ, জ, ড, দ, ব হয়ে যায়। এরপরে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটির দ্বিত্ব চয় ছ হয়ে যায়। দেখো, ছ থাকলে কি হয়ে যাবে? চয় ছ হয়ে যাবে। যেমন মুখ যোগ ছবি, মুখচ্ছবি। এখানে কি হয়েছে? মুখ অ তার সাথে ছ যুক্ত হয়ে কি হয়েছে? চয় ছ। নিয়মে ছিল স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটির দ্বিত্ব চয় ছ হয়ে যায়। মুখ যোগ ছবি, মুখচ্ছবি। অ ছ, চয় ছ হয়ে গেছে। প্রতি যোগ ছবি, প্রতিচ্ছবি। স্বরধ্বনি ই তার সাথে ব্যঞ্জন ধ্বনি ছ, এর পরিবর্তে কি হয়ে গেল? চয় ছ হয়ে গেল। এখানে আমি গত ক্লাসেও বারবার বলেছি তোমাদের সন্ধি বিচ্ছেদ নিয়মের চেয়ে বিচ্ছেদ জানা জরুরি। তাহলে কিন্তু তুমি বিচ্ছেদ যদি করতে পারো, একটি শব্দের সন্ধি বিচ্ছেদ করতে পারলে তুমি খুব সহজে বের করতে পারবে কিভাবে সন্ধিটি হলো। এরপর দেখো, ত ও দ এর পর চ ও ছ থাকলে ত ও দ স্থলে চ হয়। যেমন উত যোগ চারণ, উচ্চারণ। উত ত যোগ চ, কি হয়ে গেল? চয় চ। তৎ যোগ ছবি, তৎছবি। দ এর পরে ছ, কি হয়ে গেল? চয় ছ। অর্থাৎ ত ও দ এর পর চ অথবা ছ থাকলে ত ও দ স্থলে চ হয়ে যায়। বোঝা গেল? ত ও দ এর পরে চ ও ছ থাকলে ত ও দ এর স্থলে কি হয়? চ হয়। অনেক সময় নিয়ম থেকে প্রশ্ন হয়, এভাবে হতে পারে ত ও দ এর পর চ ও ছ থাকলে ত ও দ এর স্থলে কি হয়? উত্তর হবে চ হয়। আবার ত ও দ এর পর জ ও ঝ থাকলে ত ও দ এর স্থলে জ হয়। সৎ যোগ জন, সজ্জন। কুত যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। এখানে দেখো ত এবং
তার সাথে জ, এখানে কি হয়ে গেছে, ত এর পরিবর্তে জ হয়ে গেছে। এরপরে ত দ এর পর ড থাকলে ত দ এর স্থানে ড হয়। যদি ড থাকে তাহলে সেখানে কি হয়, ডই হয়। যেমন উত যোগ ডিন, উড্ডিন। উত যোগ ডিন, উড্ডিন। এখানে কি ঘটলো, ত এরপর ড, এই ত কি হয়ে গেছে, ড হয়ে গেছে। আর ত দ এর পর যদি ল থাকে, ত দ এর স্থানে লই হয়। এখানেও খেয়াল করো, ত দ এর পরে যদি ল থাকে, ত ড এর পরে কি হয়, লই হয়। যেমন উত যোগ লাস, উল্লাস। উত যোগ লেখ, উল্লেখ। এখানে ত এরপরে ল আছে, সন্ধিবদ্ধ হয়ে ত এর পরিবর্তে কি আসছে, ল। এখানে কয়েকটা নিয়ম আমি দেখালাম, গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম। এছাড়াও বিভিন্নভাবে আরও অনেক নিয়ম আছে সন্ধি হয়। তোমরা খেয়াল করবে, এই বাসায় তোমাদের বইতে পড়বে নিয়মগুলো এবং সন্ধি বিচ্ছেদগুলো জানার চেষ্টা করবে। এবং এই নিয়মের বাইরেও বিশেষ নিয়মে কিছু সন্ধি হয়, শব্দের সন্ধি। যেমন উত যোগ স্থান, উত্থান, উত্থাপন। উত যোগ স্থাপন, উত্থাপন। সংস্কার, সমযোগকার, সংস্কার। সংস্কৃত, এগুলো কিন্তু বিশেষ নিয়মে সাধিত সন্ধি। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে, নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? পরিষ্কার, গোষ্পদ, নমস্কার, পুনরায়। উত্তর কি হবে, পরিষ্কার। এই কটা মনে রাখবে, বিশেষ নিয়মে সাধিত সন্ধি উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, পরিষ্কার। এছাড়া এই নিয়মের বাইরে নিয়ম মানে না, সেগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আমরা যখন স্বরসন্ধি আলোচনা করেছি তখন দেখেছি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি 6টি: কুলাটা, গবাক্ষ, পৌর, মার্তণ্ড, অন্যান্য, শুদ্ধোধন। ঠিক তেমনিভাবে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি রয়েছে বনস্পতি, বৃহস্পতি, গোষ্পদ, তস্কর, ষোড়শ, একাদশ, পতঞ্জলি, মনীষা, আশ্চর্য। এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি? তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনগুলো: বনস্পতি, পরস্পর, বনযোগপতি, বনস্পতি, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। এগুলো কিন্তু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। তাহলে আমরা দেখলাম ব্যঞ্জন সন্ধির নিয়ম, এছাড়া বিশেষ নিয়মে সাধিত সন্ধি এবং নিপাতনের সিদ্ধ সন্ধি। এখন আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি নিয়ে। বিসর্গ সন্ধি কি মনে আছে? বিসর্গের সাথে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি আবার দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। অর্থাৎ বিসর্গ স্থলে যদি র আসে তখন সেটাকে বলা হয় রজাত বিসর্গ, আর বিসর্গ স্থলে যদি স আসে তখন সেটাকে বলা হয় স্বজাত বিসর্গ। এখানে অনেকগুলো নিয়ম আছে, আমরা চেষ্টা করব সন্ধি বিচ্ছেদ থেকে নিয়মগুলো জানার। যেমন তপ যোগ বন, তপবন। এখানে তপ যোগ বন, তপবন। অকারের পর তপ, বিসর্গ, বিসর্গের সাথে এখানে যখন স্বরধ্বনি এলো তখন কিন্তু সেটা ওকার হয়ে গেল। যেমন তপবন। পুনঃ যোগ আয়, পুনরায়। এখানে কি ঘটল? পুনরায় অকারের পর, এখানে রজাত বিসর্গ, অকারের পরে যেটা সেটা হচ্ছে স্বরধ্বনি
এরপরে সেটা কি হয়ে গেছে, বিসর্গ স্থানে র হয়ে গেছে। এইভাবে আমরা দেখব যে কিভাবে বিসর্গ সন্ধি হয়ে থাকে। তপবন, পুনরায়, অহরহ, পুনর্জন্ম, পুনর্বার, অন্তর্ভুক্ত, এগুলো তোমাদের বইয়ে সন্ধিবিচ্ছেদগুলো দেয়া আছে, সন্ধিবিচ্ছেদগুলো পড়বে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসে সন্ধিবিচ্ছেদ করো। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? অহ যোগ অহ, অহরহ। আবার আছে ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। এখানে ধনু যোগ টঙ্কার বিসর্গের সাথে ট যুক্ত হয়েছে, ট যুক্ত হয়ে বিসর্গ স্থলে কি হয়েছে, স হয়ে গেছে। দুহ যোগ তর, দুস্তর, দুহ যোগ তর, দুস্তর, বিসর্গ স্থলে কি হয়েছে, দন্তস্ব হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না। বিসর্গ লোপ না পেয়েও কিন্তু বিসর্গ সন্ধি হয়, যেমন মনঃ যোগ কষ্ট, মনঃ কষ্ট, শিরঃ যোগ পীড়া, শিরঃ পীড়া, প্রাতঃ যোগ কাল, প্রাতঃকাল, এগুলো কিন্তু বিসর্গ লোপ না পেয়ে হয়েছে। অনেক সময় প্রশ্ন আসতে পারে প্রাতঃকাল এর সন্ধি বিচ্ছেদ কি? প্রাতঃ যোগ কাল। অথবা হতে পারে শিরঃ যোগ পীড়া সন্ধিবদ্ধ শব্দটি কি হবে? শিরোপীড়া, শিরঃপীড়া বা শিরোপীড়া, কোনটি? শিরঃপীড়া। এছাড়া কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ আছে, যেমন বাচস্পতি, বাচ যোগ পতি, বাচস্পতি, অহ যোগ নিশা, অহর্নিশ। দেখো এখানে নিশা ছিল, কি হয়ে গেল, অহর্নিশ হয়ে গেল। এগুলো হচ্ছে বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ। তাহলে তোমরা চেষ্টা করবা তোমাদের বইয়ে যে শব্দগুলো আছে সন্ধি অধ্যায়ে, সেই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ মনে রাখার। তোমরা বারবার চেষ্টা করবা শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ মনে রাখতে। আমাদের যে সন্ধি অধ্যায়, সেই আলোচনা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরে